আচ্ছা, আর এর সঙ্গে এই রান্না ছাড়া ঘুরতে ভালো লাগে, ঘুরতে যাও তোমরা, এছাড়া মানে নিজের ক্যারিয়ারের জন্য কিছু ভাবছো যে রান্নাটাকে প্যাশন করে নিয়ে ওটাকেই পেশা করে নেওয়া, এরকম কিছু ভাবছো? হ্যাঁ, আমার ইচ্ছা আছে একটা হোম ডেলিভারি করার। বাহ। আমি একটা ছোটখাটো করি, একদম করি না বলবো না, তবে পাশ থেকে আমি জুয়েলারি বিজনেস করছি। তো আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাই। দারুণ ব্যাপার। বাহ, আমি যেটা পরে আছি ওইটা আমার আরে বাস, দারুণ ব্যাপার, সুন্দর সুন্দর দেখতে। তো এরকম আমি বানাই, আমি কাজ করি, আমি ক্রিয়েটিভ কাজ করতে ভালোবাসি একদম, এবং সেজন্য চেষ্টা করি ক্রিয়েটিভ রান্নাগুলো হ্যাঁ। দিদিকে খুব টানে, তাই তো? নিশ্চয়ই তাই, কুকিং আমার প্যাশন বলতে পারো। আচ্ছা, তো ছেলে এরকম মানে একদম বাড়িতে আর কেউ আছেন যে ছেলে এই প্রফেশনে চলে গেল, সেটা কি তোমাদের ইচ্ছে নাকি ছেলে? না, একদমই ছেলের ইচ্ছা। ছেলের ইচ্ছার উপর আমি কোনোদিনও বলিনি, ও যা করতে চায় ও তাই করে। বাহ, এটা কিন্তু খুব ভালো যে প্রেশার করা বা ধরো অনেকে আছে এটা না করাই ভালো। আমার মনে হয় বাবা মাদের উচিত ছেলে মেয়েদের ততটাই সাপোর্ট করা যাতে তারা নিজেরা ফ্রিভাবে ডিসিশন নিতে পারে এবং সেই ডিসিশনটাতে সাপোর্ট করা। আমি মনে করি না বাবা মারা যদি কিছু চাপিয়ে দেয়, কোনো বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হতে পারে বা তার নিজের সেলফ কনফিডেন্স গ্রো করতে পারে, এটা আমার একদমই পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু আমি আমার বোধহয় এইভাবেই আমি মনে হয়, না আমরা একটু অন্যভাবে বড় হয়েছি, আমরা একটু কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছি, তো সেখানে আমাদের মানে বিয়ে বলো, সংসার বলো, যাই বলো না কেন, সেগুলোতে আমাদের পার্সোনাল ডিসিশন কিছু প্রায় জিজ্ঞেস করাই হতো। তো এইটার মধ্যে দিয়ে যেহেতু আমি কিছুটা প্রসেসিং হয়েছি, তো আমি আমার ছেলেকে কোনোভাবেই কোনো দিনই প্রেসারাইজ করিনি যে ও কি করতে চাইবে না চাইবে। আমরা চেষ্টা করেছি সবসময় ওকে সাপোর্ট করতে, ওকে যতটুকু ইকোনমিক্যালি সাপোর্ট করতে। নাও কিন্তু এখন ও যেমন ওর নিজের পড়াশোনাটার আমরা যতটা করি, ও নিজে কিন্তু থ্রু আউট কিছু পাশ থেকে ইনকাম করারও চেষ্টা করে। বাহ, খুব ভালো, এটাই তো দরকার।